এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, মালদায় তৃণমূল নেতা খুনে আরেক তৃণমূল নেতা, তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। দুলাল সরকারের স্ত্রী তিনি আগেই অভিযোগ করেছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন হয়ে থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে। এই তৃণমূল নেতা খুনের পর সেই সম্ভাবনায় কি জোরালো হচ্ছে না সুকান্ত বাবু? দেখুন, রাজনৈতিক খুন আমার মনে হয় এটাকে বলা উচিত হবে কিনা আমি জানি না। এটা টোটাল হচ্ছে ফিনান্সিয়াল খুন। এর আগেও আমরা দেখেছিলাম মালদাতে বিশ্বনাথ ঘোষ খুন হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে। এখনো পর্যন্ত তার খুনিরা অধারা, এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি, তাদেরকে গ্রেপ্তার করেনি। প্রায় 10 বছর মনে হয় হতে চলল। এ পুরোটাই হচ্ছে জমি জায়গার ব্যাপার। মালদাতে যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছে, সে বাবলা সরকার থেকে যিনি স্বর্গত হয়েছেন তিনি, নন্দু তিওয়ারি, এদিকে আমাদের কৃষ্ণেন্দু বাবু, সবার উদ্দেশ্য একটাই যে কে কোন জায়গায় জমির দালালি করবে, প্রমোটারি করবে, কে কোথা থেকে টাকা তুলবে, এই দিয়ে সমস্ত গন্ডগোল। এটাকে যদি আপনারা রাজনৈতিক বলেন বলা যেতে পারে, কিন্তু একই দলের মধ্যে এটা নিয়ে গন্ডগোল চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে কে মালদাটাকে লুটে ফুটে খাবে, কার কাছে অধিকার থাকে। প্রত্যেকের নামে এবং বেনামে যে তৃণমূল নেতাদের নাম আমি বললাম, কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আপনারাও ইনভেস্টিগেট করে দেখতে পারেন। এবং আগামী দিনে আরো কিছু যদি নেতা এই জন্য খুন হয়, আমি অন্তত পক্ষে অবাক হব না। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। একটা দলের একজন ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদ পেতে পারেন, মানে সাংগঠনিক পদ নিজের দলের, এর কারণে তাকে খুন হতে হচ্ছে। যদি এর থেকেই এই জিনিসটা স্পষ্ট যে এই রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলের পরিচালনা করবার উদ্দেশ্য জনসেবাও নয়, মানুষের পাশে দাঁড়ানোও নয়, মানুষকে নাগরিক পরিষেবা দেওয়াও নয়, একমাত্র উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে বাজার থেকে টাকা তুলে নেওয়া। এলাকা দখলের লড়াই হচ্ছে, কে কোথা থেকে টাকা তুলবে সেই নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, তার জন্য একজন খুন হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক তদন্তর দিকে এগিয়ে যাচ্ছে, তবে আরও কিছু মাথা থাকতে পারে আমি আন্দাজ করছি। আর আমি আমার দলের উপরে এবং আমার নেত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং রাজ্য সভাপতি সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি যে তারা এই সিদ্ধান্তকে সঠিক যে পুলিশ কাজ করছে বা করবে, এটা আমার বিশ্বাস যে তারা এই বিষয়টি দেখবে। আমি তাদের উপরে ভরসা রেখেছি, আমি পুলিশের উপরেও ভরসা রেখেছি। আগামী দিনে সঠিক আরও যদি কেউ থাকে তাদেরকে বার করবে খুঁজে। 2022-এর নির্বাচনের সময়তেও তারা, তখনও আমরা দেখেছিলাম যে চেষ্টা করেছিল, আমরা অনেক জায়গা থেকে এগুলো শুনতে পাচ্ছিলাম যে এরা যুক্ত আছে এবং সেটা যে এতদিন ধরে রাগ পুষে এরকম করবে বা আরও মানুষ যারা এতে যুক্ত আছে, আমার যেটা মনে হচ্ছে তারা এরকম একটা এত বড় ঘটনা ঘটাবে, এটা আমি কল্পনার আমার কাছে বাইরে। এটা আমার কাছেও এই রকমই খবর ছিল, এটাও হতে পারে। বড় মাথা আরো যে চেয়ারম্যান হলে তার ক্ষমতা বাড়বে, তার লোকজন বাড়বে, তার সম্মান বাড়বে, সব কিছুই তাদের কাছে হয়তো একটা কি বলবো, তাদের হিংসার কারণ হতে পারে, তাদের নোংরা মানসিকতার কারণ হতে পারে, সবসময় ক্ষমতার জায়গায় থাকার একটা প্রচেষ্টা, সেটা হতে পারে, ক্ষমতা হারিয়ে গিয়েছে বা হারিয়ে যাচ্ছে এরকম হতে পারে। বলছি, একটা মাথা তো গ্রেপ্তার হলো, আরও মাথা আছে মনে করছে? সেটা অবশ্যই হয়তো আছে এবং সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি এটা চাই।